আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, পৃথিবীর যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট তরুণ আলেমকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুনাফিকের শেষ পরিণতি। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুনাফিক যারা, এই মুনাফিকের শেষ পরিণতিটা কি হয় এবং তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয় এবং কতটা সলসাতুরির মধ্যে তারা ডুবে থাকে, আমরা তার কিছু চিত্র আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মুনাফিক শব্দটি নফক থেকে এসেছে, উৎকলিত। এর অর্থ হচ্ছে গর্ত, ছিদ্র, সুড়ঙ্গ, বের হওয়া, খরচ করা, ব্যয় করা ইত্যাদি। মুনাফিক যারা, তাদের শেষ পরিণতিটা অনেক খারাপ হয়। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ থেকে ২০ পর্যন্ত মোট ১৩টি আয়াতে মুনাফিকের চরিত্রের কথা এবং তাদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। এছাড়াও বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা আরও ৩৮টি আয়াতে মুনাফিকের বৈশিষ্ট্য এবং মুনাফিকের পরিচিতি, মুনাফিকের আলামত নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মুনাফিকরা আসলে দুমুখ স্বভাবের হয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার ১৪ নং আয়াতে বলেছেন, যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন নিরিবিলি তাদের শয়তানদের, কাফিরদের নেতাদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি। আসলে তারা প্রতারণা করছে। আর আল্লাহ তাআলা বলছেন যে তিনি তাদের এই সকল প্রতারণা সম্পর্কে জানেন। তাদের দিলের খবর আল্লাহ তাআলা জানেন। তো চলুন আজকের আমরা অতিথির কাছ থেকে মুনাফিকের পরিচিতি, বৈশিষ্ট্য এবং এদের শেষ পরিণতিটা কি হবে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। মোহতারাম, মুনাফিকি চরিত্র অজান্তেই অনেকের মধ্যে বাসা বেঁধে আছে। এই মুনাফিকি চরিত্র থেকে কিভাবে বের হব এবং এই মুনাফিকের বৈশিষ্ট্য, আলামত এবং মুনাফিকদের শেষ পরিণতিটা কি হতে পারে? শুকরান, জাযাকাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই সকালে আমরা প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নিউজ 24 এর পর্দায় গুরুত্বপূর্ণ একটি দিক, যেই মন্দ দিকটি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হব, আল্লাহ তাআলার কাছে অপরাধী, পাপী এবং জঘন্যতম অন্যায়কারী হিসেবে পরিচয় লাভ করব। সেই নিফাক বা কপটতা কিংবা মুনাফিকি আচরণ নিয়ে আজকে কথা বলতে পারছি। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। প্রথমেই মুনাফিক কাদেরকে বলি, আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, আপনি প্রথমেই বলেছেন মুনাফিক শব্দটি এসেছে নিফাক থেকে, নাফাক শব্দ থেকে। এর অর্থ হলো সুড়ঙ্গ। অর্থাৎ আমরা বুঝি একটা সুড়ঙ্গের দুদিকে মুখ থাকে, অর্থাৎ একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। সহজভাবেই এই সংজ্ঞা থেকে যারা সৌদির উলামায়ে কেরামগণ যারা ছিলেন তারা এটার খুব ব্যবহার করতেন এবং সৌদিতে এমন কিছু পাহাড় রয়েছে যে পাহাড়ের একদিক থেকে ইঁদুরগুলো বের হয়, অপর দিক দিয়ে বের হয়, এমন জায়গা প্রচুর রয়েছে।
সেদিক থেকে একজন মুনাফিক তার আচরণটা হলো দ্বিমুখী নীতি, দুরকম। যখন একদিক দিয়ে মুসলিমদের সাথে ইমানদারদের সাথে যখন মিলিত হয় সুন্দর আচরণ করছে, আবার অপর দিকে যখন মুসলিমদের থেকে ফারেক হয়ে যখন কাফিরদের সঙ্গে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে যখন মিলিত হয় তখন কিন্তু তাদের রূপ ধারণ করছে। এবং যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্যগুলো সত্যি একটু আশ্চর্যপূর্ণ, সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা জানি সূরাতুল মুমিনুন নামে পবিত্র কোরআনে সূরা রয়েছে, সূরাতুল কাফিরুন নামেও কিন্তু সূরা রয়েছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকুন নামেও কিন্তু সূরা দিয়েছেন। এবং মুনাফিকদের সম্পর্কে এত অধিক আলোচনা করা হয়েছে, যেমনটি আপনি সূরা বাকারার মধ্যে বললেন, সূরাতুন নিসা রয়েছে, এই যে সূরাতুল মুনাফিকুন সেখানে আলোচনা রয়েছে। সার্বিকভাবে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই মুনাফিকদের ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এটার একটাই কারণ, ইমানদার চেনা খুব সহজ, প্রক্ষান্তরে যারা কাফের তাদেরকেও চেনা সহজ, যেহেতু তারা স্বস্বীকৃত এবং নিজ থেকে স্বীকৃত বা সমাজে প্রকাশ্যভাবে তারা কুফরি করেছে। আমরা জানি তারা নন মুসলিম কিংবা তারা ইসলাম মানে না, তারা প্রকাশ্য। কিন্তু ঘাপটি মেরে মুসলমানের নাম নিয়ে, সে ইমানদারের পরিচয় দিয়ে ঘাপটি মেরে যারা বসে থাকে এদেরকে কিন্তু মুনাফিক বলা হয়। এরা একজন কাফেরের থেকেও বেশি জঘন্যতম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের শাস্তির ব্যাপারটা নিয়ে একটু শক্ত করেই বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, এই কপটতা যাদের মধ্যে রয়েছে এদের অবস্থান একেবারে জাহান্নামের অতল গহ্বরে সর্বনিম্ন জায়গায় তাদের অবস্থানটা হবে, নাউজুবিল্লাহ। আমরা মুনাফিকের স্বাভাবিক সংজ্ঞা, আমাদের ভাষার সংজ্ঞা আমরা পেয়েছি। মুনাফিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ যে কাজগুলো তাদের মধ্যে যদি প্রকাশ পায় আমরা বলতে পারি সে ব্যক্তি প্রকৃত মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন। একজন মুনাফিক ব্যক্তি তার আলামত হচ্ছে বা তার বৈশিষ্ট্য হচ্ছে, নিদর্শন হলো তিনটি। হাদিসে স্পষ্টভাবে এখানে তিনটির কথা বলেছে। প্রথমটি হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে মুনাফিক কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। সুতরাং এখান থেকে বুঝতে পারি আমরা যারাই মিথ্যার সাথে লেগে আছি, মিথ্যা কথা বলছি, মিথ্যা কাজ করছি, অর্থাৎ মিথ্যাকে আমার জীবনের সাথে আমি ওতপ্রোতভাবে মিশিয়ে নিয়েছি, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী তারা প্রকৃত মুনাফিক। 2 নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করে সে ওয়াদার লঙ্ঘন করে। আমরা জানি আমাদের দেশে যখন বিশেষ একটা সময় হয়, মানুষের থেকে যারা প্রতিনিধি রয়েছেন তাদের পক্ষ থেকে জনগণের কাছে প্রচুর পরিমাণে ওয়াদা যায়, এটা করে দেব সেটা করে দেব, ওয়াদা হয়। বা আমরা অনেক সময় অনেককে বিভিন্ন ওয়াদা দিয়ে থাকি, কিন্তু সেই ওয়াদা দেওয়ার পরে যদি আমি সেটা পূরণ করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য মর্যাদা রয়েছে। যদি পূরণ না করি, ওয়াদা যদি শুধু নিছক ওয়াদাই দিয়ে থাকে, তাহলে আমার নামটা কিন্তু সে মুনাফিক, যারা নেফাকি করে, যারা কপটতা যাদের মধ্যে আছে, সে মুনাফিকদের খাতায় আমার নামটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ মুনাফিকের একটা বড় আলামত আমার মধ্যে কিন্তু পাওয়া গেল, যারা ওয়াদা ভঙ্গ করেন। তৃতীয়ত আরেকটি হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের তারা খেয়ানত করে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতের ব্যাপারে খুব শক্তভাবে বলেছেন যে তোমরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমানতের প্রকৃত হকদার বা যিনি প্রাপ্য মূল মালিক যিনি, তার কাছে এই আমানতের মূলগুলো বা তার যে সম্পদ রয়েছে বা তার যে আমানত রয়েছে সেটাকে তুমি ফিরিয়ে দাও। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবন থেকে দেখতে পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার জমিনে ছিলেন, ইসলাম যখন তিনি নবুয়ত
প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে থেকেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কাবাসীর কাছে খুব প্রিয় মানুষ ছিলেন। সকল মক্কাবাসীগণ, কাফেররা, মুশরিকরা, তারাই কিন্তু আল্লাহ নবীকে উপাধি দিয়েছিলেন আল আমিন, বিশ্বস্ত। উপাধি কিন্তু তাদের পক্ষ থেকে এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটাই পছন্দ করতেন, বিশ্বাস করতেন আল্লাহ নবীর কাছে, সে কাফেররা, মুশরিকরা, বেদিনরা তারাও কিন্তু আমানত গচ্ছিত রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানতগুলো সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতেন। এমনকি যখন হিজরতের সময় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ফরমান হলো, নবী আপনি এবার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, যেহেতু মক্কায় অনুকূল পরিবেশ নেই, মক্কার মানুষগুলো আপনাকে চাচ্ছে না, তারা আপনার উপর জুলুম করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন ফয়সালা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাবেন, তখনও কিন্তু আল্লাহ নবীর কাছে আমরা জানি মক্কাবাসীদের বহু আমানত সংরক্ষিত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইলে কিন্তু তিনি নিজে একা চলে যেতে পারতেন, কিন্তু সেই আমানতের মালগুলোকে রক্ষণ করার জন্য, সেগুলোকে দেখভাল করার জন্য, সেই আমানতের মালের যেন কোনো খেয়ানত না হয়, কাদের সম্পদ ছিল সেগুলো কিন্তু সে মক্কার যারা কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বেদিন ছিলেন, তাদেরই সম্পদ কিন্তু আল্লাহ নবীর কাছে ছিলেন। সে বেদিনরা, কাফেররাই কিন্তু আল্লাহ নবীকে মারতে এসেছিলেন। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের সে সম্পদগুলো, আমানতগুলো রক্ষা করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন এবং নিজ ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রেখে গেলেন যে তুমি এই আমানতগুলো সুন্দর করে, যারা প্রাপ্য রয়েছে, আমানতদার যারা, অর্থাৎ যাদের হকগুলো আছে, সেগুলোকে তুমি বেছে বেছে পরিপূর্ণভাবে দিয়ে দাও। তাহলে এই ঘটনা হিজরতের সময় কঠিন মুহূর্তেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের ব্যাপারে সোচ্চার ছিলেন, কারণ তিনি জানতেন, যেহেতু তিনি নিজেই বলেছেন যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। সুতরাং এই মুনাফিকি আচরণ, নিফাকি আচরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই পছন্দ করতেন না। তিনি তার নিজের জীবন দিয়ে সেটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি, যারা এই তিনটি আলামতের কথা আমরা হাদিস থেকে পেলাম, প্রথমে হলো যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদার খেলাফ করে এবং যারা আমানতের খেয়ানত করে, এই তিন শ্রেণীর মানুষ তারা হলো প্রকৃত মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস থেকে আমরা যেমনটি পাই, সেটি হলো মুনাফিকের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে ওয়া ইদা খাসামা ফাজারা, অর্থাৎ যখন তারা কারো সঙ্গে কোনো কথা কাটাকাটি বা বিবাদে লিপ্ত হয়। আমরা অনেক সময় কারো সঙ্গে কথা কাটাকাটি লিপ্ত হয়ে যায়, বিভিন্ন কারণে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ হয়ে যাচ্ছে, কিন্তু সেই বিবাদ অবস্থায়, কথা কাটাকাটি অবস্থায় যারা নোংরা ভাষা গালাগালি করে, নোংরা ভাষা ব্যবহার করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু মুনাফিক বলেছেন এই হাদিস থেকে। আমরা দেখতে পাই সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কথা বলে, কথার যদি 10টা কথা বলে, 10টার মধ্যে তার 5টা কথাই কিন্তু মন্দ কথা হয়। গালিগালাজ, বিভিন্ন গালিগালাজ বা নোংরা কথা, অপছন্দনীয় কথা, যে কথাগুলো স্বাভাবিক অবস্থায় যায় না, এমন কথাগুলো কিন্তু বলে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, যারা এইভাবে গালিগালাজ করে, নোংরা কথা বলে, মন্দ কথা বলছে, এরা একেবারেই প্রকৃত মুনাফিকের অন্যতম একটি গুণ, আলামত তার মধ্যে পাওয়া গেল। এরপরে মুনাফিকদের অন্যতম আলামত আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যদি দেখতে পাই, সেটা হচ্ছে তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার রয়েছে তাদেরকে ধোঁকা দিতে চায়। সত্যিকার অর্থে আমাদের সমাজে আমরা দেখতে পাই কিছু মানুষ রয়েছে, অন্যকে ঠকাতে পারলে মনে করে, অন্যকে ধোঁকা দিতে পারলেই মনে করে যে আমি মনে হয় সফল হলাম, অনেক বড় কিছু আমি অর্জন করেছি। তারা কিন্তু এমনটা চিন্তা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শক্তভাবেই বলেছেন, যারা এইভাবে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায় কিংবা ঈমানদারদেরকে, মুমিনদেরকে, কারণ মুমিনরা তারা তো একটু দুর্বল হয়ে থাকে মানসিকভাবে, তারা একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে, নরম স্বভাবের হয়ে থাকে, তারা এইভাবে এই ধোঁকা, মিথ্যা,
এই খারাপ এগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তো মুমিনদেরকে দুর্বল পেয়ে, মুসলিমদেরকে দুর্বল পেয়ে যারা এভাবে তাদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন এরা হলো কিন্তু প্রকৃত মুনাফিক। আল্লাহ তাআলা এরপরে আরও বলছেন, মুনাফিকরা মনে করছে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম অথবা ইমানদারকে ধোঁকা দিয়ে দিলাম, কিন্তু না, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকেও ধোঁকা দেয়নি, মুমিন যারা আছে তাদেরকেও ধোঁকা দেয়নি, বরং তারা নিজেদেরকে কিন্তু ধোঁকা দিচ্ছে। অথচ ওমা ইয়াশউরুন, তারা কিন্তু সেটাকে উপলব্ধি করতে পারছে না। সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বলে দিতে চাই, যারা মুনাফিক তাদের আচরণের মধ্যে অন্যতম আচরণ হচ্ছে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল। অর্থাৎ প্রকাশ্য এসে বলে যে হ্যাঁ আপনি আল্লাহ তাআলার রাসূল, কিন্তু পারতপক্ষে এটা শুধু তাদের মুখের কথা, মনের কিন্তু কথা নয়। তারা মুখ দিয়ে রাসূলকে বলছে আমরা আপনার উম্মত এবং আপনি আল্লাহ তাআলার রাসূল, কিন্তু পেছনে পেছনে বা অন্তর দিয়ে তারা কিন্তু এটাকে কোনোভাবেই মানতে চায় না, মেনে নেয় না। এবং আমরা যদি আরও দেখতে পাই, যারা মুনাফিক তাদের অন্যতম আলামত হচ্ছে যেভাবে তারা ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, ইমানদারদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, একইভাবে তারা খারাপ খারাপ যে কাজগুলো রয়েছে, এমনকি তারা যারা বেদিন রয়েছে, মুশরিক রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে, কাফের রয়েছে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, অর্থাৎ তাদের সাথে মিলিত হয়, তাদেরকে নিজের আপন ভাবে। সুতরাং আমরা এদিক থেকে বলতে পারি যে মুসলিম নামধারী মানুষগুলো যারা বলে সুন্দর একটা নাম, ইসলামিক নাম, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল জব্বার, কি চমৎকার নাম, সমাজ জানে সেই ব্যক্তি মুসলিম, সমাজ জানে সে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, সুন্দর একটা লেবাস রয়েছে, সে নামাজ পড়ছে, হজ করছে কিংবা জাকাত দিচ্ছে, দান সদকা করছে, সব ভালো কাজ করছে, কিন্তু সেই ব্যক্তির আপনজন কোনো মুসলিম নয়। তার আপনজন হলো যারা বেদিন, ইসলাম বিদ্বেষী, কাফের, মুশরিকরা তার কাছে আপনজন, প্রিয়জন, তার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন তারা কিন্তু প্রকৃত মুনাফিক। কারণ যারা ইসলামকে অর্থাৎ মুসলমান এবং ইমানদারদেরকে বাদ দিয়ে যারা বেদিনদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে আপন ভেবে নেয়, তারা কিন্তু প্রকৃত মুনাফিক হিসেবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে এটাও কিন্তু বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, যারা মুনাফিক তারা তাদের মধ্যেই, তারা অন্যতম আরেকটা গুণ হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার, যারা মুনাফিক তারা মানুষদেরকে অন্যায়ের দিকে আদেশ করে। আমরা জানি প্রক্ষান্তরে যারা ইমানদার তারা অন্যায়ের দিকে নয়, বরং তারা ভালো কাজের আদেশ করে। ইয়ামুরুনা বিল মারুফ, যারা ইমানদার তারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করছে, ভালো কাজের অর্ডার করছে। প্রক্ষান্তরে যারা মুনাফিক তারা ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষদেরকে অন্যায়ের দিকে ধাবিত করছে, অন্যায় কাজের জন্য অর্ডার করছে। আমরা জানি আমাদের বাংলাদেশ সুন্দর একটি দেশ, আমাদের প্রিয় এই মাতৃভূমিতে আমরা জানি অনেক সময় এত পরিমাণে আমাদের বাংলাদেশের নেতা রয়েছে, অনেক নেতা এমন রয়েছে যারা তাদের কর্মীদেরকে অন্যায়ের দিকে অর্ডার করে, অন্যায় কাজ করার জন্য আদেশ করছে। কর্মীরাও কিন্তু সেটা করছে যে আমার নেতা অর্ডার করেছেন, আদেশ করেছেন, সেটা ভালো হোক মন্দ হোক সেটাই আমি করব, এবং সেটাই তারা করছে। এই জন্য যারা এভাবে অন্যায় কাজে অর্ডার করে, আদেশ করছে, তারা কোনো দিন প্রকৃত ইমানদার হতে পারে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে কারিমা, আল্লাহ পাকের এই বাণী অনুযায়ী সেই ব্যক্তি যারা অন্যায়ের দিকে আদেশ করে তারা নিঃসন্দেহে তারা প্রকৃত মুনাফিক। তাদের আরেকটি বড় একটা গুণ হচ্ছে তারা মানুষদেরকে ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এবং তারা মানুষদেরকে আদেশ করে অন্যায় কাজগুলোর জন্য, ভালো কাজে বাধা দেয় এবং অন্যায় কাজে আদেশ করে থাকে। তারা মানুষদেরকে ভালো কাজ করতে দেয় না, চায় না সমাজের মধ্যে একটা ভালো কাজ হোক, চায় না মানুষ ভালোর দিকে যাক, কল্যাণের দিকে যাক, তারা চায় না মানুষ ইসলামের পথে আসুক, জনকল্যাণমূলক কাজ করুক, তারা কখনোই এটা চায় না।
তারা মানুষদেরকে ভালো কাজ যদি সমাজে হতে থাকে সেই কাজটাকে কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা করে, সেই ফিকির করে। আমরা কিন্তু দেখতে পাই এই মুনাফিকদের কারণে আমরা বলতে পারি আমাদের দেশ, আমাদের সমাজ কিন্তু পিছিয়ে আছে। আমাদের দেশ চাচ্ছে, আমাদের রাষ্ট্র চাচ্ছে ভালো একটা কাজ হোক, কিন্তু যারা মুনাফিক রয়েছে, এই কপট মার্কা মুসলমান যারা রয়েছে, যাদের অন্তরে নেফাকি রয়েছে, তাদের কারণে সমাজ এবং যারা রাষ্ট্র নিয়ে ভালো কিছু চিন্তা করছে তারা কিন্তু পারছে না। তারা সমাজকে পিছিয়ে দিচ্ছে, রাষ্ট্রকে পিছিয়ে দিচ্ছে। এই জন্য এই মুনাফিক তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তাদের ব্যাপারে খুবই শক্তভাবে বলেছেন, যারা এই মন্দ গুণগুলো যাদের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেবেন, পরকালেও তাদের জন্য এত কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে যে শাস্তি তারা ভোগ করবে এবং এটার কোনো সীমা কিন্তু থাকবে না। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের জন্য শক্তভাবে উল্লেখ করেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার। আল্লাহ তাআলা যারা মুনাফিক এবং যারা কুফফার, যারা কাফের, তাদের ব্যাপারে ওয়াদা করেছেন তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী অবস্থান করবে এবং তাদের জাহান্নামে যেহেতু যাবে তাদের অবস্থান অত্যন্ত ভয়াবহ হবে। আমরা জানি জাহান্নাম কিন্তু কোনো শান্তির জায়গা নয়, প্রত্যেকটা মানুষ জানে। একটা শিশু বাচ্চা যার স্বাভাবিক বুদ্ধি হয়েছে, যে জান্নাত সম্পর্কে জানে কিংবা জাহান্নাম সম্পর্কে জানে, সেই শিশু বাচ্চাও সেও কিন্তু তাকে বলা হয় যে বাবা তুমি কোথায় যাবে, সে বলবে আমি অবশ্যই জান্নাতে যাব, আমি কিন্তু জাহান্নামে যাব না। সুতরাং জাহান্নাম এত শাস্তির জায়গা জানার পরেও, পবিত্র কোরআনের এই বাণীগুলো তাদের কানে পৌঁছার পরেও, আমাদের এই যে আজকের আয়োজন থেকে তাদের কানে বাণীগুলো যাচ্ছে, জাহান্নামের শাস্তির কথাগুলো যাচ্ছে। যারা মুনাফিকের মতো আচরণ যারা করবে, এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, তাদের যে শাস্তির কথা তাদের কানে যাচ্ছে, আমরা এই প্রোগ্রাম থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝদান করেন এবং এই মুনাফিকি থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে সত্যিকার অর্থে তাদেরকে বাঁচিয়ে রাখেন। আসলে আমরা চাইলেই কিন্তু আমরা পারি নিজেদেরকে এই মুনাফিকি নিঃসন্দেহে চরিত্র থেকে রক্ষা করতে। আমরা চেষ্টা করব সবাই। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, অতিথির কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আসলে মুনাফিকরা এরা সুবিধা ভোগ করার জন্য ইসলামে প্রবেশ করে, ইসলামে দাখিল হয়, কিন্তু এরা ইসলামের বিধিবিধান পালন অথবা ইসলামের আনুগত্যের কষ্ট স্বীকার করতে তারা চায় না। এই জন্য আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিয়ে বলেছেন যে তাদের উদাহরণ হলো বর্ষণমুখর ঘন মেঘের মতো, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রের গর্জন এবং বিদ্যুতের চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ এসব সত্য প্রত্যাখ্যানকারীদের সর্বদিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে তার আয়ত্তের ভিতরে রেখেছেন, আয়ত্তের ভিতরে তারা আছে, তিনি তাদের সম্পর্কে জানেন। মুনাফিকদের হৃদয় অসুস্থ, মুনাফিকদের আকীদা, বিশ্বাসে সন্দেহ, অস্বীকৃতি এবং মিথ্যা থাকার কারণে তাদের কলবকে অসুস্থ কলব বলা হয়। এরপর তাদের আচরণ দ্বিমুখী, এরপর তারা সবসময় চেষ্টা করে সমাজ বিধ্বংসী কাজ করার। অন্তরে এদের বিশ্বাস একটা এবং মৌখিকভাবে এরা স্বীকৃতি দেয় আর একটা। তো এই যে মুনাফিক, এরা নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে, আসলে মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ এবং অশান্তির সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রচার প্রপাগান্ডা চালায় নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে পরিচয় দেয়। আর আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, আর যখন তাদের বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা উত্তরে বলে আমরাই তো সংশোধনকারী এবং শান্তিকামী। সূরা বাকারার 11 নং আয়াত। মুমিনদের নির্বোধ মনে করে তারা, মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান, ধূর্ত, চতুর, চালাক মনে করে এবং মুমিনদেরকে, মুত্তাকিনদেরকে, নেককারদেরকে নির্বোধ এবং বোকা মনে করে তারা। অথচ আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে আল্লাহর কাছে তারাই বোকা, নির্বোধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের বলা হয় অন্য লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে আমরা কি সেই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? আসলে তারাই তো নির্বোধ, কিন্তু তাদের সেই সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই যে মুনাফিক, এরা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়, তাদের ভ্রষ্টতার জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি না দেওয়ায় এবং দুর্নীতি পরায়ণ হয়েও পার্থিব জগতে সুখ শান্তিতে দিনানিপাত অতিবাহিত করার সুযোগ দানের ফলে
তাদের ভ্রষ্টতা আরও গভীরে অনুপ্রবেশ করে। এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, বস্তুত আল্লাহই তাদের সাথে তামাশা করছেন, তাদের তামাশার জবাব দিচ্ছেন এবং তাদের অবাধ্যতার বিভ্রান্তিতে ঘুরে বেড়ানোর অবকাশ দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন টান দেবেন তাদেরকে, তখন আবার সেই সুতো আবার ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখতে পাও যে সে পাপী হওয়া সত্ত্বেও তার পছন্দনীয় জিনিস তাকে দেয়া হচ্ছে এবং সে সুখ শান্তিতে আছে, তবে মনে করবে তার জন্য পাকড়াও করার অবকাশ মাত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি শাস্তি না দিয়ে সুযোগ দেই পাপ বৃদ্ধির জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। মুনাফিকরা নিজেদেরকেই তারা ধোঁকা দিতে থাকে, তারা ধোঁকা দিতে চায় মুমিনদেরকে, তারা অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেদেরই প্রতারিত করছে, অথচ তাদের সেই অনুভূতি নাই, অনুভূতিহীন হয়ে গেছে তারা, এবং তারা ভ্রষ্টতা ক্রয় করে। মুনাফিকরা দুনিয়ার লালসায় হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে গ্রহণ করে, তারা হেদায়েতের উপর ভ্রষ্টতাকে অগ্রাধিকার দেয়। মানুষ যে জিনিসকে ভালোবাসে ও পছন্দ করে সেই জিনিসই ক্রয় করে। মুনাফিকরা ঈমান বিক্রি করে, নিফাককে ক্রয় করে, ঈমানের উপর নিফাককে প্রাধান্য দেয় তারা। আল্লাহ তাআলা বলেছেন, তারা এমন লোক যারা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, সুতরাং তাদের এই ব্যবসায় লাভজনক হয়নি তাদের এই ব্যবসা, আর তারা হেদায়েতও পায়নি। তারা যেই কাজটি করে সেটি হলো, তারা সবসময় তারা দুনিয়ার বিনিময়ে তারা দিনকে বিক্রি করে এবং তারা নিজের স্বার্থের জন্যে তারা সব কিছু করতে পারে। এই মুনাফিকরা এরা মিথ্যাবাদী, এরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেয়। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী, এরা সময়ের সঙ্গী। মুনাফিকরা মুসলমানদের সুখ শান্তি দেখলে ইসলামের ছায়াতলে চলে আসে, আর যখন মুসলমানরা দুঃখ কষ্ট এবং বিপদে পড়ে তখন নীরবে কেটে পড়ে। এজন্যে আল্লাহ তাআলা বলেছেন যে বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেয়, যখন তারা তাদের একটু আলো দেয় তারা পথ চলে, আর যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন ওই থমকে দাঁড়ায়। অর্থাৎ সুসময় ইসলামের ছায়াতলে চলে আসে, আর যখন বিপদ দেখতে পায় তখন ছিটকে পড়ে এবং আগের সেই নেফাকিতে তারা অবিচল থাকে। এই মুনাফিকেরা সবসময় অহংকারী হয়, এরা অহংকার করে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আপনি তাদের দেখবেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, এরা প্রতারণা করে। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করছে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য দাঁড়ায়, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে, এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত, এদিকেও নয় ওদিকেও নয়। সূরা নিসা। তো আমরা এই যে কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসের মাধ্যমে আজকের জানতে পারলাম, বুঝতে পারলাম যে মুনাফিকি চরিত্র এটা খুব জঘন্যতম একটি চরিত্র। মুনাফিকি চরিত্রের মুখোশ যারা লাগিয়েছেন, আমরা যারা পড়েছি, আমাদের সকলকে এই মুখোশ খুলে ফেলতে হবে, আমাদেরকে জীবনে আলো ফিরিয়ে আনতে হবে। আবার কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মুনাফিকদের সম্পর্কে যে আল্লাহ ও ঈমানদারদের তারা ধোঁকা দিতে চায়, আসলে তারা অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেদের তারা প্রতারণা করছে নিজেদের সাথেই। তো একটা কথা মনে রাখতে হবে যে তারা চায় ক্ষতি করতে। যেমন একটা বল যখন একটা ওয়ালে নিক্ষেপ করা হয় তখন বলটা কিন্তু আবার ফিরে আসে তার দিকে। ঠিক মুনাফিকরা চাচ্ছে যে তাদেরকে ধোঁকা দিতে, মুমিনদেরকে, কিন্তু এই ধোঁকাটা তাদের কাছে ফিরে আসছে, তারা ধোঁকার মধ্যে পড়ে আছে এবং ধোঁকার সেই মহাসমুদ্রে তারা ডুবে যাচ্ছে, সেদিকে তাদের খেয়াল নেই। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি। আমরা যতদিন বাঁচব এখান থেকে আমাদের সঞ্চয় করতে হবে পরকালের জন্যে। সঞ্চয়ের পরিবর্তে যদি আমরা আমাদের জীবনটাকে একেবারে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেই এবং নেকির পরিবর্তে যদি আমরা বদি কামাই করতে থাকি, তাহলে আমরা যাওয়ার সময় অনন্ত আফসোস ছাড়া আমাদের জীবনে আর কিছুই করার থাকবে না। এজন্য আসুন আমরা খুঁজে খুঁজে বের করি
আমাদের মধ্যে মুনাফিকের চরিত্র পিঁপড়ার পায়ের শব্দের চেয়েও অল্প আওয়াজ করে আমাদের মধ্যে ঢুকে যায়, ন্যাক সুরাতে আমাদের মধ্যে ঢুকে যায়, এগুলো আমাদের মধ্যে আছে কি না, এগুলো থাকলে আমরা ঝেড়ে ফেলে দেব এবং আমাদের জীবন থেকে এই মুনাফিকি চরিত্রকে বিনাশ করব। আল্লাহ তৌফিক দান করুন। চলুন অতিথির কাছ থেকে আরও শুনছি। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে মুনাফিকি চরিত্রটা আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে অন্ধকারের দিকে নিয়ে যায়। যখন একটা সমাজের মানুষ মুনাফিকি চরিত্রের হয় তখন ওই সমাজের শান্তি শৃঙ্খলার যে স্বাভাবিক একটি ধারা আছে সেটি আটকে যায় এবং সামাজিক শৃঙ্খলা ভেঙে যায়। এটা সকল সেক্টরে, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সকল সেক্টরে। তো এ থেকে আসলে আমরা কিভাবে ধর্মীয় জ্ঞানটাকে আমরা আরও বেশি আহরণ করে ধর্মীয় জ্ঞান অর্জন করার মাধ্যমে কিভাবে এ থেকে আমরা ফিরে থাকতে পারি? শুকরান জাযাকাল্লাহ। আসলে আমাদের অনেকের অজান্তেই আমরা এই নেফাকের সঙ্গে যুক্ত হয়ে যাই বা মুনাফিকি করে ফেলছি আমরা। এই অবস্থায় আমাদের প্রথম কাজ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং কিছু পদ্ধতি আছে যেই ওয়েগুলো অবলম্বন করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কপটতা কিংবা নিফাকির মতো যে বদগুণ, এই বদগুণগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একটি হাদিস, যে হাদিসটি আমরা প্রত্যেকেই জানি, যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি মুক্তি তার জন্য দেবেন। বারাআতানে, এর মধ্যে বারাআতুম মিনান নিফাক ও বারাআতুম মিনান নার। 2টি মুক্তির অন্যতম একটি মুক্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে নেফাকি বা কপটতা বা এই মুনাফিকি এগুলো থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে বারাআতুম মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুতরাং যারা মুনাফিক রয়েছে বা এই চরিত্র যাদের মধ্যে দৃশ্যমান, তাদের জন্য প্রথম পরামর্শ হবে আমরা জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব এবং তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করব। কেননা যারা মুনাফিক তারা কুসালা, নামাজের মধ্যে অলসতা এটা তারা দেখায়। ইউরাউনান নাস, তারা যে কোনো আমল করে, মানুষ দেখানো আমল করে। প্রথমত তারা জামাতে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে এবং মানুষ দেখানো, লোক দেখানো যে আমল বা ইবাদত সেটাকে বন্ধ করতে হবে। কারণ মুনাফিকদের অন্যতম চরিত্র হচ্ছে তারা লোক দেখানো আমল করে। তৃতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যেহেতু যারা মুনাফিক তারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায় না, স্মরণ করতে কষ্ট হয়। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায় না, মনটা যাদের আল্লাহকে স্মরণ করলে কেমন কেমন লাগে বা আল্লাহর কথা শুনলেই তার অন্তরটা কেমন হয়ে যায়, সে ব্যক্তিদের জন্য পরামর্শ হবে আপনি জোর করে কষ্ট করে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করুন, তাকে স্মরণ করুন, তার ইবাদতের মধ্যে বেশি সময় কাটিয়ে দিন। এটা তার জন্য আমরা অন্যতম পরামর্শ দিচ্ছি কোরআন সুন্নাহর আলোকে। এরপরে আমরা যে বিষয়টি বলতে পারি, যারা এই কপটতা যাদের মধ্যে রয়েছে, যেহেতু তারা নামাজে অলসতা ভাব দেখায়, তাহলে তাদেরকে করতে হবে রাত জেগে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজটা তিনি পড়বেন, নফল নামাজ যত পারে পড়বেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে চেষ্টা করবেন নামাজের সঙ্গে সঙ্গে কিছু নফল নামাজ আদায় করে ফেলা। এক্ষেত্রে তার মধ্যে যেহেতু নামাজে একটা অলসতা ভাব চলে আসে, নামাজ যখনই বেশি পড়বে মানে শয়তানের উপর তার বিজয় হয়ে গেল এবং এই মুনাফিকি বা কপটতা এটা থেকে আস্তে আস্তে সে মুক্তির দিকে চলে যাবে। এরপরে আমরা আরেকটি বিষয় যেটি বলতে পারি, যারা মুনাফিক তাদের অন্যতম মন্দ একটি গুণের অন্যতম গুণ হচ্ছে, যেটি পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা দেখতে পাই, তারা কিন্তু জিহাদ করতে চায় না এবং জিহাদে তারা বাধা দেয়। আমরা জানি ঐতিহাসিক উহুদ যুদ্ধ, যে উহুদে প্রথমত 1000 বাহিনী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বের হয়েছিলেন। কিন্তু সেই উহুদ যুদ্ধে আমরা জানি আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিকদের সর্দার ছিল। সে তার বিভিন্ন অনুসারী এবং যারা নব মুসলিম ছিল, দুর্বল মুসলিম যারা ছিলেন, তাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে এই যুদ্ধ থেকে তারা 300 জন এরকম মানুষকে নিয়ে ভেগে পড়ে রাস্তার মধ্যে থেকে। যখন এমনটা হলো, মুসলিমরা কিন্তু হঠাৎ করে এভাবে প্রস্তুতি নিয়েছে 1000 জন বের হবে, মাঝখান থেকে
তারা যখন 300 জন চলে গিয়েছে, মানে বড় একটা ধাক্কা কিন্তু খেয়েছে এই যে জিহাদে তারা অবস্থান করেনি। এবং আমরা জানি সবসময় ইসলামের বিজয় হোক, ইসলামের প্রসার হোক, কখনো তারা চায় না। তাবুক যুদ্ধেও কিন্তু এমনটি করেছে তারা, আমরা জানি। তাবুক যুদ্ধের মধ্যে আমরা জানি যখন গরমকাল, প্রচুর গরম চলছে, একেবারে শেষ প্রান্তে, জি ইনশাআল্লাহ, এই তাবুক যুদ্ধেও তারা কিন্তু এমনটা তাদের আমরা দেখতে পাই। সর্বোপরি আমরা এই কপটতা যাদের মধ্যে আছে, আমরা তাদের সাথে ভালো আচরণ করব না, তাদেরকে আমরা বন্ধু বানাবো না, তাদেরকে প্রয়োজনে তাদের পেছনে কাজ করে দাওয়াত দিয়ে ইসলামের দিকে তাদেরকে নিয়ে আসবো, আল্লাহ তাআলা মুখে করব, সংশোধনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন, আমিন। দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি মুহতারামের কাছ থেকে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব আমরা। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি আমাদের জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমিন। এমন গুনাহ আছে ভুলে গেছি, একবারও তাওবা করা হয়নি। যা করেছি অতীতে, যা করছি বর্তমানে, যা করেছি আলোতে, যা করেছি আধারে, যা করেছি গোপনে, যা করেছি প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। গুনার মহাসাগরে পড়ে গেছি, গুনার স্তূপের নিচে পড়ে গেছি, তুমি একটু রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকাও। আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। আমিন। আমাদেরকে মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন, তাদের কবুল করে নাও। আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ, আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে আপনি নেক হায়াতে তৈয়বা নসিব করুন। আমিন। রব্বুল আলামিন ক্ষমা করে দিন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব অন্ধকার কবরে। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অন্ধকার অমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো? সাথী নাই, বাতি নাই। ওই অন্ধকার কবরটা আমাদের জন্য তুমি জান্নাতের বাগান বানায় দিও। আমিন। কবরে ফেরেশতার প্রশ্নের জবাব তুমি সহজ করে দিও। আমিন। দুনিয়ার জীবন শেষ করে যখন পরকালের সফরে পা রাখবো, ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও আল্লাহ। আমিন। মৃত্যুর সময় তুমি কালিমা নসিব করে দিও। নামাজের মধ্যে তুমি মৃত্যু দিও। শুক্রবারে মৃত্যু পাঠাইও। আর তুমি শহীদি মৃত্যু আমাদেরকে দান করে দিও। আমিন। মৃত্যুর কষ্ট তুমি দূর করে দিও গো আল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আমাদের জিন্দিগির সমস্ত অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা নেই যাদের, বাবা নেই যাদের, যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, সবার মা বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সবার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। রব্বুল আলামিন, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা মা বাবার যত্ন খেদমত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক তুমি নসিব করে দাও। আমিন। আমাদের পরিবারগুলোকে তুমি আল্লাহ
শান্তিময় পরিবার বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে পবিত্র আনন্দময় জীবন তুমি দান করো। আমিন। আমাদের জীবনে তুমি পবিত্রতা দান করো। আমিন। রব্বুল আলামিন আমাদের জীবনের সকল অপরাধ অন্যায় কালিমা আমাদের জীবনের তুমি দূর করে দাও। আল্লাহুম্মা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।